আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবে আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় জুলুম। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি খাদিজা নরসিংদী থেকে বলছি। জি স্যার, আমার একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমার একটু সময় দিবেন 2 মিনিট? জি বলুন। স্যার, আমার প্রশ্ন হলো, আমার ভাই বোন, মা বাবা, ওরা সবাই শিরকের সাথে লিপ্ত। তারপরে ওরা খোদায় মানুষের অন্নদান আহার জোগায় না। তারপর মানুষের গীবত ওরা বহুত অনেক কথা, মানুষের গীবত ওই বাড়িতে গেলেই গীবত আর গীবত মানুষের। তারপরে যে জি বাংলা ইসলাম জলসা এগুলি তো আছে, ওরা আমার রক্তের সম্পর্ক ওদের সাথে। এখন আমি ওই বাড়িতে খুব কম যাই। আমার ওদের সাথে আমার রাস্তায় দেখা হইলে আমি কথা বলি, কিন্তু ওদের বাসায় গিয়ে আমি বসি না, খাওয়া দাওয়া করি না। মানে ওদের দেখলেই আর কেমন জানি মনে হয়, মানে ওদের দেখলেই এই কি বলবো স্যার, আমি যাই না। আমার রক্তের সাথে সম্পর্ক। আপনার বিষয়টি আমরা বুঝতে পেরেছি। প্রশ্নটি কি আপনার? প্রশ্নটা যে ওদের বাসায় আমি যাই না, আমি ওদের সাথে খাওয়া দাওয়া একান করি না, এই কারণে কি আমার পাপ হবে? ধন্যবাদ আপনাকে। আপনি আপনার একটি বিশেষ পরিস্থিতির কথা বর্ণনা করেছেন। আপনার ভাষ্য অনুযায়ী আপনার ভাই বোন, মা বাবা তারা শিরক করেন, তারা গীবত করেন এবং তারা বিভিন্ন মিডিয়া টেলিভিশন দেখেন, যেগুলো আপনার দৃষ্টিতে দেখা সঙ্গত নয়। এর বিপরীতে আপনার মধ্যে একটি প্রতিক্রিয়া হয়েছে, আপনি ওদের বাসায় কম যান, গেলেও বসেন না, অবজ্ঞা করেন, তাদের দেওয়া খান না। এই যে আপনার আচরণ, এতে আপনার কোনো গুনাহ বা পাপ হচ্ছে কিনা, এটি হলো প্রশ্ন। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, মানে আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো যদি সঠিক হয়ে থাকে, মানে সত্য হয়ে থাকে, তাহলে আপনার এই আচরণ নাজায়েজ বা অবৈধ কোনো আচরণ নয়। কারণ দিনের কারণে যদি তাদের সাথে আপনার কোনো দূরত্ব তৈরি হয়ে থাকে, এটি নাজায়েজ নয়। কিন্তু সেটা কি আদৌ এই বিষয়গুলো যথার্থ কিনা, আর এখানে কোনো ইগো আছে কিনা, সে বিষয়টি বিবেচনা করতে হবে। কারণ আপনি তাদের সাথে যে সম্পর্কের বিষয়টি, সেখানে কি কোনো ধরনের বিদ্বেষ বা হিংসা, প্রতিহিংসা বা ইগো আছে কিনা, যদি থাকে তাহলে কিন্তু আপনি এর জন্য গুনাহগার হবেন। আর যদি শুধুমাত্র দিনের কারণে হয়ে থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে, তাহলে তো কোনো সন্দেহ নেই এটি ঈমানের একটি দাবি। কারণ যারা ইসলামের মৌলিক যে বিধানগুলো রয়েছে সেগুলোকে লঙ্ঘন করবে, শিরক করবে, পাপাচারে লিপ্ত থাকবে, প্রকাশ্যেও আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতায় অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাধ্যতায় যাবে, তাদের সাথে শুধুমাত্র সৌজন্য সম্পর্ক থাকবে, এর বাইরে কোনো সম্পর্ক থাকবে না। দেখা হলে তাদের সাথে সৌজন্য সম্পর্ক ছাড়া এর বাইরে কোনো ধরনের সম্পর্ক তাদের সাথে থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন বিষয়টি, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর জন্য ঘৃণা করবে এবং আল্লাহর জন্য দান করবে, আল্লাহর জন্য কাউকে দান করা থেকে বিরত থাকবে, তাহলে সে ব্যক্তি মূলত নিজের ঈমানকে পরিপূর্ণ করতে পারলো। এটি ঈমানের একটি দাবি, ঈমানের একটি দাবি। সুতরাং যদি বিষয়টি আপনি যেভাবে বলেছেন সেভাবে সত্য হয়ে থাকে
এবং সেটা যদি দিনের জন্য আপনি করে থাকেন তাহলে আপনার এটি কাজটি গুনাহের কাজ হচ্ছে না। আপনি তাদের সাথে সৌজন্য আচরণ করবেন। ইসলাম আত্মীয়তার সম্পর্ককে সম্পূর্ণরূপে মানে ছিন্ন করতে নিষেধ করেছে। যেহেতু তাদের সাথে আপনার একটা আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক রয়েছে, সেজন্য আপনি তাদের সাথে সৌজন্যতা রক্ষা করবেন। কিন্তু তাদের যেই মানে আচরণ রয়েছে সেটি ইসলাম পরিপন্থী হওয়ার কারণে অথবা দিন পরিপন্থী হওয়ার কারণে, দিনের কারণে তাদের সাথে কোনো ধরনের সখ্যতা বা কোনো ধরনের বন্ধুত্ব, কোনো ধরনের মানে অন্তরঙ্গ ভালোবাসা এগুলো হবে না, এতে কোনো সন্দেহ নেই। তিনি কি তার ভাই বোন মা বাবাকে সংশোধনের কোনো প্রচেষ্টা নিতে পারেন না? না, তা তো সে বিষয়ে তো অবশ্যই তিনি মানে চেষ্টা করতে পারেন, তাদেরকে বোঝানোর জন্য, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য সে কাজটি তিনি করতে পারেন। এটি তার দায়িত্বের মধ্যে পড়ে যে তিনি সংশোধনের যদি সুযোগ থাকে মানে সেটা করতে পারেন, এবং এটা তার দায়িত্বের মধ্যেও পড়বে। কারণ হলো মানে নিকট আত্মীয় লোক, রক্তের সম্পর্ক যারা আছে, আগে তো সংশোধনের প্রচেষ্টা, তারপর তো বিচ্ছিন্ন হওয়ার প্রচেষ্টা। তাদেরকে জান্নাত থেকে মানে মাহরুম করে আপনি একাকী জান্নাতে চলে যাওয়ার চেষ্টা করা, এটি ইসলামের বিধান নয়। কু আনফুসাকুম আহলিকুম নারা, যে তোমরা নিজেকেও রক্ষা করো জাহান্নামের আগুন থেকে এবং নিজেদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য চেষ্টা করো। আর সেক্ষেত্রে আপনি তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতে পারেন, এটাও আপনার একটা দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত, কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম রোকেয়া খাতুন, ঢাকা বাড্ডা থেকে বলছি। জি, আমার প্রশ্ন হলো যে মা বাবা জীবিত থাকতে সন্তান যদি মারা যায় তাহলে ওই সন্তানের জন্মদিনে এবং মৃত্যু দিনে রোজা রেখে কি ওর জন্য প্রার্থনা করা যায় কিনা? আর আমার 2 নম্বর প্রশ্নটা হলো যে মা বাবা জীবিত থাকতে এই যে সন্তানের মৃত্যু, এত সব পৃথিবী থেকে সবচেয়ে বড় শাস্তি, এটা আল্লাহ আমাদেরকে কেন দেন? আর আমার 3য় প্রশ্ন হলো, যদি সন্তানের মৃত্যুর জন্য তার জান্নাতবাসীর জন্য যদি কালেমা খতম এটা কি দেয়া হয়, তার গুনাহ কি মাফ হয়? কি করলে? কালেমা খতম দেয় যে 70 কালেমা খতম। জি 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 জি, ধন্যবাদ আপনাকে। আপনার এটা তো প্রশ্নের সাথে আর অনেক কিছু মিশ্রণ করেছেন, ক্ষোভ মিশ্রণ করেছেন। বাবা মা জীবিত থাকতে সন্তান মারা যায়, এটা কি পৃথিবীর কোনো প্রথম ঘটনা? এটা তো পৃথিবীর শুরু থেকেই তো আমরা এগুলো লক্ষ্য করছি। এবং এই ক্ষেত্রে উনি আবার এটাকে বলছেন আল্লাহ কেন এই শাস্তি দেন, একটা অভিযোগ করেছেন। এবং তারপর বলেছেন যে কালিমা খতম করলে কি কোনো কল্যাণ হবে? প্রথম যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে মানে সন্তানের মৃত্যু পিতামাতা জীবিত থাকতে, এটি আপনি বলেছেন যে এটা সবচেয়ে বড় শাস্তি। না, এটি কিছুই না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে শাস্তি আল্লাহর অবাধ্য এবং আল্লাহ রাব্বুল আলামিন বিধান লঙ্ঘনকারী কাফির মুশরিকদের জন্য রেখেছেন, এর তুলনায় এটি কিছুই না, কিছুই না। সুতরাং এটি খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিধান লঙ্ঘন করার যে শাস্তি রয়েছে সেগুলো অনেক ভয়াবহ, অনেক কঠিন। 2য় নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে এখানে আল্লাহ রাব্বুল আলামিনকে ব্লেম করেছেন, এটি হারাম এবং কুফরি কাজ। খেয়াল রাখতে হবে যে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে কেন করেছেন এই প্রশ্ন করার অধিকার কারণে, মানে কোনো বান্দা তার এই অধিকার নেই যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে এই প্রশ্ন করতে পারেন যে কেন এই কাজটি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রশ্নই আসে না। 3 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে সন্তানের মৃত্যু, সন্তানের যখন মৃত্যু নির্ধারণ রয়েছে তখনই মৃত্যু হবে। সেক্ষেত্রে মানে পিতামাতার জন্য এটাকে শাস্তি হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নেই। এটাও তো হতে পারে যে এর মাধ্যমে পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দেবেন। এটাও তো হতে পারে যে এর মাধ্যমে শুভ সংবাদ তো আছে। হ্যাঁ, এর মাধ্যমে পিতামাতা জীবিত অবস্থায় সন্তান মারা যায়, শিশু, পিতামাতার জন্য শুভ সংবাদ আছে। মানে এর মাধ্যমে মানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান দিবেন, মর্যাদা দিবেন, তাদেরকে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করবেন এবং এর মাধ্যমে তাদের ঈমান এবং আমলের যে মান রয়েছে সে মানে উত্তীর্ণ করবেন তাদেরকে, এটাও তো হতে পারে। সুতরাং আপনি যেভাবে প্রশ্নটি করেছেন এভাবে সঠিক নয়, বরং এটা আল্লাহ রাব্বুল আলামিন এর হিকমত সম্পর্কে যে যতটুকু জানেন আমরা তার কিছুই জানি না। তবে যখনই কোনো বালা মুসিবত আসবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে শিক্ষা দিয়েছেন সেটাই আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখনই তাদের কাছে কোনো মুসিবত, কোনো বিপদ তাদের সম্মুখীন হবে, তাদের মুখোমুখি হবে, তখন তারা এটা বলবে ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছেই
প্রত্যাবর্তন করব। সুতরাং মানে আমাদের এতটুকু বলার অধিকার আছে, মানে এর বাইরে মানে কেন আল্লাহ তাআলা এটা দিয়েছেন মানে এই প্রশ্ন করার অধিকার আমাদের নেই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, কারণ আপনি সবাইকে তো যেতে হবে, হয়তো একজন আগে গেল একজন পরে গেল, কিন্তু সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে হবে। সুতরাং এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ব্লেম করার কোনো সুযোগ নেই। যাই হোক, এর জন্য ইহতিসাব করুন। ইমানদার ব্যক্তিগণ যখনই তাদের কোনো বালা মুসিবত আসবে, এই ধরনের মুসিবত আসবে, তাদের সন্তান এর মৃত্যু হবে বা এই ধরনের কিছু হবে, তখন তাদের উপর ওয়াজিব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইহতিসাব করা, সওয়াবের আশা করা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা দিয়ে থাকে। ধৈর্য ধরলে তো তার সম্মান উন্নীত হবে, তখন এর মাধ্যমে তিনি সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা লাভ করবেন এবং আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য দোয়া করা। আপনি এখানে লিখেছেন যে, বলেছেন যে সেটা হচ্ছে এই যে এই দিন যদি মানে জন্ম তারিখে এবং তার মৃত্যু তারিখে যদি সিয়াম পালন করা হয়ে থাকে, তো জন্ম তারিখ মৃত্যু তারিখ নির্ধারণ করার দরকার নেই। যে দিনই আপনি সিয়াম পালন করতে পারেন এবং তার জন্য যে কোনো সময় দোয়া করতে পারেন। সিয়াম শর্ত নয় দোয়ার জন্য, যদি সিয়াম পালন করতে পারেন কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের একটি ভালো ইবাদত এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত। একদিনের সিয়াম যদি কেউ আল্লাহর বান্দা নফল সিয়াম পালন করে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন 70 বছরের দূরত্বে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে তার থেকে দূরে সরিয়ে নিয়ে যান। সুতরাং সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নফল ইবাদত যদি নফল সিয়াম যদি কেউ পালন করে থাকেন তাহলে তিনি করতে পারেন, এটি কোনো সন্দেহ নেই। তবে এটাকে জন্মদিন অথবা মৃত্যুদিনের মধ্যে নির্দিষ্ট করা এটি শরিয়া সম্মত নয়। সেক্ষেত্রে আপনি সন্তানের জন্য সিয়াম ছাড়া যে কোনো সময় যে কোনো মুহূর্তে যখনই সন্তানের কথা মনে পড়বে তখনই আপনি দোয়া করতে পারবেন, দোয়া করা জায়েজ রয়েছে। বিরতিতে যাব, এর আগে একটা প্রশ্ন, কালিমা খতম না, কালিমার খতমের বিষয়টি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি, এর মাধ্যমে সওয়াব হবে না, বরং এটি বেদাত হওয়ার কারণে আমরা সওয়াব লাভ করতে পারবো না। এমনি কালিমা মানে যদি কেউ ব্যক্তিগতভাবে, এটা জিকির, এই জিকির যদি কেউ করেন তিনি করতে পারেন, কিন্তু এটাকে সুনির্দিষ্ট খতমের ফরম্যাটে নিয়ে আসা, এটাকে খতম করানো, লোক ডেকে খতম করানো, কিছু সংখ্যক লোককে ডেকে এনে টাকা দিয়ে খতম করানো, এই পদ্ধতি সুন্নাহ সম্মত নয়। এটা কি এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি, যা নির্দেশনা দেননি, সেটা আমরা নতুন আবিষ্কার করা, ফরম্যাট তৈরি করা, এই জন্য তো এটা অবশ্যই ইবাদতের মধ্যে নেই, যেহেতু ইবাদতের ফরম্যাটে এটি আসেনি। জি, ইবাদত নিজেরা যদি আবিষ্কার করে তাহলে মানে মূল ইবাদত হারিয়ে যাবে, নতুন একটা ইবাদত এসে যোগ হবে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় জুলুম, আদল, ইনসাফের বিপরীত জুলুম। যেখানে জুলুম সেখানে কষ্ট, যেখানে জুলুম সেখানে অন্যায়। জুলুম কেউ চান না, তারপরেও আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে জুলুম চলে আসে। এই ব্যাপারে কিছু বলবেন? ধন্যবাদ, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে, জুলম শব্দটি আমরা অনেকেই জানি এবং আমাদের কাছে একেবারে পরিচিত শব্দ, যদি আরবি শব্দ, কিন্তু বাংলা ভাষায় এটি এমনভাবে ব্যবহৃত হয়েছে যে আমরা সবাই এখন বাংলা ভাষারই শব্দ জুলম বলতেই আমরা বুঝি। কিন্তু মানে জুলমের একটা মানে অর্থ রয়েছে এত ব্যাপক যে, যেটি হলো কোন একটা কাজ যেখানে যে কাজটি করা দরকার সেখানে সে কাজটি না করে এর উল্টা বা এর বিপরীত কোনো কাজ করে, এটা হচ্ছে জুলম। আর জুলম শব্দটিকে ব্যবহার করা হয় থাকে মূলত আদল বা জাস্টিস এর বিপরীতে আরবি ভাষায়। মূলত যেই সমাজ ব্যবস্থায় অথবা যেই জনপদের মানে ব্যবস্থাপনার মধ্যে যদি জুলম থাকে তাহলে সেই জনপদে ব্যাপকভাবে জুলমের বিস্তার লাভ করবে। সেখানে সাধারণ পাবলিক, সাধারণ জনগণ মানে জুলমের শিকার হবে এবং তারাও নিজেরা জুলমের মধ্যে ইনভলভ হয়ে যাবে। এজন্য মানে যদি জনপদের যে ব্যবস্থাপনা রয়েছে সেটি সমাজ ব্যবস্থা হতে পারে, সেটি রাষ্ট্র ব্যবস্থা হতে পারে, সেখানে যদি আদল জাস্টিস না থাকে তাহলে জুলম ব্যাপকতা লাভ করবে। আর যখনই জুলম ব্যাপকতা লাভ করবে তখন এক নম্বর যে পয়েন্টটি সেটা হলো ইন্নাহু লা ইউফলিহু ফিদ দুনিয়া ওয়াদ দ্বীন, দুনিয়া এবং দিন কোনো ক্ষেত্রেই সামান্যতম সফলতা আসবে না, এখানে ব্যর্থতা আসবেই, ব্যর্থ হয়ে যাবে। এটি একেবারে ব্যর্থ সমাজ ব্যবস্থা সেখানে ভঙ্গুর হয়ে যাবে, ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছেন, ইন্নাহু লা ইউফলিহুদ যালিমুন, জালেমরা কোনোভাবেই সফল হবে না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। সুতরাং আমরা যদি মনে করি যে আমাদের সমাজ ব্যবস্থায় জনপদে সফলতা আসা দরকার, তাহলে কিন্তু প্রথমেই যে কাজটি করতে হবে সেই জনপদের মধ্যে জাস্টিস কায়েম করতে হবে
ইনসাফ কায়েম করতে হবে, জুলমকে পরিপূর্ণরূপে সেখান থেকে উঠিয়ে নিতে হবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটি হলো যদি জুলম থাকে তাহলে মানুষ সত্যিকার হেদায়েত এবং তৌফিক থেকে মানুষ দূরে সরে যায়। আপনি দেখেন, আপনি যদি বাসের পেছনে দেখেন দেখবেন যে মানে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক। দেখেন জুলম যেখানে থাকবে সেখানে বিবেক আর কাজ করে না, সেখানে মানুষ প্রবৃত্তি তাড়িত হয়ে যায়, মানুষ আবেগ তাড়িত হয়ে যায়, বিবেক মারা যায়। হ্যাঁ, সেখানে বিবেকের একেবারেই ধ্বংসন হয়ে যায়, মানে ধ্বংস হয়ে যায় বিবেক। সেখানে দেখা যায় যে মানুষের উপর অন্যায়ভাবে মানুষকে হত্যা করতে, যেটি ইসলামী শরীয়তের মধ্যে কোনো একটা প্রাণীকে, কোনো একটা পশুকে যদি আপনি ইচ্ছাকৃতভাবে অপ্রয়োজনীয় মানে সেটাকে যদি আপনি হত্যা করেন তাহলে ইসলামী শরীয়ত এটাকে হারাম করেছে। সেখানে যদি একজন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয় ইচ্ছাকৃতভাবে এবং তার দিকে তাকিয়ে তাকিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়, তো এটা কত বড় জুলম, মানে কত বড় অন্যায় হতে পারে, যেই অন্যায়ের কোনো আসলে সীমারেখা নেই। আমাদের সমাজে দেখি আমরা আপনার শিশু নির্যাতন হয়, নারী নির্যাতন হয়, নানা রকম নির্যাতন হয়, জুলুম হয়, এবং দেখা যায় যে আমাদের যেখানে আলোকিত যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেখান থেকে আলো নিয়ে আমাদের তরুণরা, আমাদের যুবকরা সমাজকে আলোকিত করবে, জ্ঞানভিত্তিক সমাজ গড়বে, সেখানে আমরা জুলুম দেখছি। একটু আগে আপনি বললেন যে বন্ধুরা বা ছাত্ররা পিটিয়ে মেরে ফেলে, এর থেকে বড় জন্য কি হবে? অন্যায়ভাবে একটি মানুষকে হত্যা করলো তো ইসলাম বলে সমগ্র মানব জাতিকে হত্যা করা হলো। এটাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে, এত গভীরতর চেতনায় এটাকে উদ্ভাসিত করা হয়েছে, এরপরও আমাদের গৃহে সমাজে এই যে নানা জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, মূল কারণটা কি? মূল কারণ যেটি সেটি হচ্ছে এই আমরা মূলত চেতনা যেটাকে বলা হয়ে থাকে, চেতনার মধ্যে আমরা মিসগাইডেড হয়ে যাচ্ছি। আমরা কোন চেতনা নিয়ে নিচ্ছি, আমাদের কি ঈমানের কোনো সংকট আছে? হ্যাঁ, আমাদের কোন চেতনায় আমরা উদ্বুদ্ধ হওয়ার কথা ছিল, কিন্তু কোন চেতনা আমরা নিচ্ছি, কোন মোরালিটি আমরা নিচ্ছি, আমাদের মডেল কি, আসলে সেখানে আমরা ভ্রান্ত, সেখানে আমরা পথভ্রষ্ট। আমরা এই ভ্রান্তির কারণে মানে আজকের এডুকেশন আমাদেরকে শিক্ষিত করতে পারছে না, আজকের এডুকেশন আমাদেরকে বিবেকবান করতে পারছে না, সার্টিফিকেট পাচ্ছি, শুধুমাত্র আলোকিত হচ্ছে না, জ্ঞানদীপ্ত হচ্ছে না। এর মাধ্যমে সমাজ মানে ব্যক্তির কোনো উন্নয়ন হবে না, সমাজের উন্নয়ন হবে না, রাষ্ট্রের উন্নয়ন হবে না যতক্ষণ পর্যন্ত সত্যিকার মানুষ আমরা তৈরি করতে না পারবো। জ্ঞান তো আমাদের উন্নত আচরণে দীপ্ত করবে, যেখানে আচরণ উন্নত হবে না সেখানে তো জ্ঞান প্রসঙ্গে তো আমাদের প্রশ্ন জাগবে। জি, এই জন্যই মূলত দেখা গিয়েছে সেটা হলো এই মানে জ্ঞানের সাথে আমাদের চেতনাকে পরিবর্তন করতে হবে, আমাদের ভ্যালুজ সমূহ আমাদের জানতে হবে, আমাদের আদর্শ কী সেটা আমাদের জানতে হবে, আমরা কোন মডেল অনুসরণ করতেছি সেটা আমাদের জানতে হবে। যদি সেগুলো থেকে আমরা বিচ্যুত হয়ে যাই তাহলে কিন্তু আমরা যেই মানে এডুকেশনের যে ফর্মালিটি অনুসরণ করতেছি এর মাধ্যমে আমরা সত্যিকার মানুষ হতে পারবো না। মানুষ তো মানুষের বন্ধু হবে, শত্রু নয়। আসুন আমরা মানবিক সমাজ বিনিময়ে আলোকিত হই, সে আলো ছড়িয়ে দিই আমাদের আচরণে। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি সাতক্ষীরা থেকে মশিউর রহমান বলছিলাম। জি বলুন। বলছিলাম যে একজন ডাক্তার, মহিলা ফিজিওথেরাপিস্ট, তো উনি কি কোনো পুরুষ রোগী দেখলে সমস্যা হবে? জি ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? যে প্রশ্ন পেয়েছি না, তার জন্য মহিলা যদি তিনি মানে চিকিৎসার জন্য পুরুষ রোগী দেখেন এতে কোনো ধরনের মানে গর্হিত বা নিষিদ্ধ বিষয় নেই। তবে সেক্ষেত্রে তিনি যে বিষয়গুলো নিষিদ্ধ সেগুলো করতে পারবেন না ইসলামী শরিয়া অনুযায়ী, মানে একান্ত অভিসার যেটাকে বলা হয় থাকে সেটা হবে না। মানে তিনি যে মানে পুরুষের সীমারেখা যেগুলো রয়েছে মানে তাকে স্পর্শ করা বা মানে কোনো ধরনের প্রবৃত্তি বাড়িতে হওয়া বা খারাপ কোনো দৃষ্টি দেওয়া এগুলো তার জন্য জায়েজ হবে না। মানে ইসলামী শরীয়তের যেই নির্দিষ্ট সীমারেখা আছে সেই সীমারেখা লঙ্ঘন করতে পারবেন না। বাকি তিনি রোগী হিসেবে মানে পেশেন্টকে দেখা, পেশেন্টের পরিচর্যা করা, যেগুলো করা যায় সেগুলো করতে কোনো ধরনের বাধা বা নিষিদ্ধ কিছুই নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, আমি জাহাঙ্গীর বলছিলাম টঙ্গী থেকে। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো এই যে অনেক আলেমরা বলতে শুনি রাসূলের পাকের আরবিতে কি হবে, এক দ্বিতীয়ত হলো রাসূলের পাক শব্দটা কোরআন হাদিসে কোথায় পাওয়া যায়, এই ভাষায় কি তার সাহেবরা তাকে সম্বোধন করছেন কিনা, এটাই প্রশ্ন। ধন্যবাদ
আপনাকে পেছন তো প্রশ্ন কি প্রশ্ন রাসূলে পাক, না যে আলেমরা রাসূলে পাক বলে থাকেন, এটা কোথায় আছে, কোরআনে আছে কিনা, আর রাসূলে পাক বলতে কি বোঝান? না, এটি ফার্সি শব্দ, স্পষ্টই আসে না এটি কোরআনের মধ্যে পাওয়া যাবে বা হাদিসের মধ্যে পাওয়া যাবে, যেহেতু কোরআন এবং হাদিস হচ্ছে আরবি, সুতরাং ফার্সি শব্দ এটা কোনো কারণেই আপনি এই ফার্সি শব্দটা কোরআন এবং হাদিসের মধ্যে পাবেন না, এটি কোনো সন্দেহ নেই। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে রাসূলে পাক মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে পবিত্র মানে এই ধরনের শব্দ ব্যবহার করা হয় থাকে। আদৌ সালফে সালেহীন যারা ছিলেন বা সাহাবাই কেরাম, তারা কি এই ধরনের কোনো শব্দ ব্যবহার করেছেন? না, এই ধরনের শব্দ সাহাবাই কেরামদের কাছ থেকে অথবা তাবিদের কাছ থেকে অথবা পরবর্তী সময়ে তাবেঈন যারা ছিলেন তাদের কাছ থেকে অথবা ইসলামের সোনালী যুগের যারা সত্যিকার হেদায়েতের উপর প্রতিষ্ঠিত ছিলেন, যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিয়ে গেছেন, তাদের কারো কাছ থেকে এই ধরনের ব্যবহার পাওয়া যায়নি। সুতরাং মানে এটি মূলত মানে পরবর্তী সময়ে আমরা দেখা যায় ফার্সি যে বইগুলো আছে সেগুলোর মধ্যে রাসূলে পাক শব্দটি ব্যবহার করা হয়েছে। উত্তম হচ্ছে যেটা সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা, মানে যেভাবে আমরা মানে হাদিসের কিতাবগুলোর মধ্যে দেখি মুহাদ্দিসিন কেরামগণ, আহলুল হাদিসগণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যখন বর্ণনা করেছেন, তারা খুব সুন্দর একটা মানহাজ সেখানে তুলে ধরেছেন, পদ্ধতি দিয়েছেন, যে পদ্ধতিটা মানে একেবারেই অনুসৃত পদ্ধতি এবং যেটি সাহাবাই কেরামের কাছ থেকে এসেছে, তাবেঈদের কাছ থেকে এসেছে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এখানে আমাদের শব্দের কোনো ধরনের ঘাটতি নেই যে আমরা নিজেরা আবিষ্কার করতে হবে, জি এটি করার দরকার নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি বলুন। জি, আমার তিনটা প্রশ্ন। একটা হলো বৃহস্পতিবার আর সোমবারে রোজা রাখলে আর মানে আজানে কিছুক্ষণ পর নামাজ পড়তে গেলে এটা হবে? রোজা তো রাখলেন, এরপরে কি হলো? মানে আজানে 2-3 মিনিট পরে সালাত আদায় করলে কোনো সমস্যা আছে? আর দ্বিতীয় প্রশ্ন হলো তাহাজ্জুদ সালাতের পরে নফল সালাত পড়া যাবে? জি ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন আছে। জি। আরেকটা হলো মোনাজাতে কান্না করলে এটা কি কোনো গুনাহ হবে? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন। প্রথমে উনি বৃহস্পতিবার এবং সোমবারের রোজা প্রসঙ্গে বললেন, রোজা রাখার পরে 2-3 মিনিট পরে সালাত পড়লে কোনো অসুবিধা আছে? না, সালাত আপনি যদি আজানের 2-3 মিনিট পরে আদায় করে থাকেন এতে কোনো অসুবিধা নেই। ইফতার করে যদি উনি 5-10 মিনিট পরে যদি পড়েন তাতে তো অসুবিধার কথা না। জি, সালাত আদায় করলে কোনো অসুবিধা নেই, জি করতে পারবেন। ওনার দ্বিতীয় প্রশ্ন, তাহাজ্জুদ নামাজের পরে কি উনি কোনো নফল সালাত পড়তে পারবেন? তাহাজ্জুদের সালাতই তো নফল, আর কোন নফল নামাজ পড়বেন? সুতরাং আপনি পরে পড়ার কোনো দরকার নেই। তাহাজ্জুদের সময় আপনি যতটুকু নফল পড়বেন, এরপরে সর্বশেষ 1 রাকাত অথবা 3 রাকাতের মাধ্যমে বিতির সালাত আদায় করে নেবেন। আর তাহাজ্জুদের ওনার সময় থাকে বেশি পড়তে চান তো তাহাজ্জুদের নফল যেটা পড়বেন ওটাই সংখ্যা বাড়িয়ে দিবেন। 4, 8, 12 তো বাড়াতে পারবেন। জি জি জি, ওটাই তাহাজ্জুদ, ওটাই নফল। ওনার তৃতীয় প্রশ্ন হলো, মোনাজাতের সময় কি কান্না করলে কোনো অসুবিধা হবে? না, মোনাজাতের সময় যদি ইচ্ছাকৃতভাবে কান্না করে থাকেন তাহলে এটি সুন্দর নয়, শোভনীয় নয়। কিন্তু যদি কোনো কারণে আল্লাহর বান্দা মানে কান্না এসে যায়, তিনি কান্না করলে এতে কোনো ধরনের গুনাহ হবে না। কান্না একটা হলো কান্না করা, অনেকে দেখা যায় যে মানে ইচ্ছাকৃতভাবে ভান করে বিভিন্ন ধরনের চেষ্টা করে কান্না করে না, এর কোনো ভিত্তি নেই অথবা এর কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু যদি আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে গিয়ে অথবা কোনো বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে গিয়ে যদি তাদের কান্না এসে যায়, তাহলে এতে কোনো ধরনের গুনাহ নেই এবং এটি নাজায়েজ কিছুই নয়, এতে গুনাহ হবে না। আমরা জানলাম। প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিরাজগঞ্জ থেকে বলছি, আমি 3টা প্রশ্ন করতে। জি বলুন। আমি এনটিভিতে আপনি একটু ধীরে স্পষ্ট করে প্রশ্ন করুন যেন আমরা আপনাকে বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, নামাজ মহিলা পুরুষের নামাজের কোনো পার্থক্য নাই, সেই হিসেবে আমি নামাজ পড়ার চেষ্টা করছি। তারপরেও কিছু কিছু লোকদের কথা শুনি যে না পার্থক্য আছে। আমি শুধু জানতে চাচ্ছি শীতে মহিলারা কিভাবে দিবেন, সরসর হয়ে দিবেন নাকি হচ্ছে উঁচু রেখে ভিতর নিচে ভিতরে রেখে হাতটা উঁচু রেখে দিবে? এটা রুকু করার সময় কি একদম সমান হয়ে যাবে? আর বসার সময় মহিলারা কি পা বিছিয়ে রাখবে নাকি পুরুষদের মতো পা একটু উঁচু করে রাখবে? ধন্যবাদ আপনাকে।
উনি জেনেছেন যে নামাজে মহিলা এবং পুরুষের কোনো পার্থক্য নেই, তবু কেউ কেউ পার্থক্যের কথা বলছেন রুকু সেজদার ব্যাপারে এবং পা বেছিয়ে রাখবে কিনা। না, এই পার্থক্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। সুতরাং মানে আপনি মানে যে কথাগুলো উল্লেখ করেছেন সেগুলো একেবারেই আলেমদের মানে একদল উলামায়ে কেরামের ইজতিহাদি বক্তব্য, নিজস্ব বক্তব্য, গবেষণামূলক বক্তব্য। নিজস্ব বক্তব্য না বলে গবেষণামূলক বক্তব্য বলি, কিন্তু মানে এই গবেষণা মানে কতটুকু গ্রহণযোগ্য? না, এটি গ্রহণযোগ্য নয়। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের বিষয়ে সুস্পষ্ট নস রয়েছে, দলিল রয়েছে, সুতরাং দলিলের বিপক্ষে এ ধরনের গবেষণার সামান্যতম কোনো অবকাশ নেই। তাই লা ইবরাতা লিল ইজতিহাদি ফি মুকাবিলিন নস, নসের বিপরীতে কোনো ধরনের ইজতিহাদের অবকাশ নেই। এক্ষেত্রে মানে যে বন্ধুগণ এই বক্তব্য দিচ্ছেন এর কোনো ভিত্তি নেই। সুতরাং আমাদেরকে মানে এই পার্থক্যের জন্য সুস্পষ্ট যদি নস দলিল দেওয়া যায় তাহলে মানে বৈধ হবে। এখানে একেবারে দুর্বল গর্হিত অথবা মানে মুরসাল অগ্রহণযোগ্য রেওয়ায়েত মানে উল্লেখ করে যেগুলোর ব্যাপারে মানে কনফিউশন অনেক, মানে হতে পারে যে সেটা মিথ্যা রেওয়ায়েত হতে পারে, পরবর্তী সময় কেউ মিথ্যা বর্ণনা করে দিয়েছেন এমন হতে পারে। সুতরাং এটি ফিকহুল হানাফিতেও গ্রহণযোগ্য নয়, যেহেতু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করে বলেছেন সেটা হলো এই সলাত হচ্ছে ফি বা তাউমু বিল বালওয়া, যেটি ব্যাপক সংশ্লিষ্টতা সলাতের মধ্যে পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক সংশ্লিষ্টতার বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কোনো ধরনের বর্ণনা দিয়ে যাবেন না, পরবর্তী যুগে তাবেঈদের বক্তব্যের মাধ্যমে এটা বর্ণিত হবে, এই কথা বিশ্বাস করা যায় না, এটি বিশ্বাস করা যায় না। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই সলাতের বিধান যেভাবে এসেছে সেভাবে অনুসরণ করাটাই হচ্ছে সুন্নাহ। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমি দুটো প্রশ্ন করতে চাচ্ছি। এক নম্বর প্রশ্ন হলো যে আমি যখন নামাজ পড়ি তখন নামাজটা একটু বসে পড়ি, আমি দাঁড়িয়ে নামাজটা পড়তে পারি না। নামাজটা যদি আমি দাঁড়িয়ে পড়ি আমার না পা বসে যায়, তাই নামাজটা আমার ঠিক হচ্ছে কি হচ্ছে না। আমি অনেক চেষ্টা করি যে দাঁড়িয়ে পড়ার জন্য, কিন্তু পাচ্ছি না এটা। আমি যখন আচ্ছা, আমরা আপনাকে ঠিক স্পষ্ট শুনতে পাচ্ছি না, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে রাখুন। প্রশ্নটা আবার রিপিট করুন তো। বলছি যে আমি যখন নামাজ পড়তে যাই। কি করতে যান? হ্যালো হ্যালো, আপনি কি করতে যান? আমি যখন নামাজ পড়তে যাই। ও নামাজ, হ্যাঁ নামাজ, তারপরে বলুন। নামাজ পড়তে যাই তাহলে মনে হয় আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না। ও দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না? না, দাঁড়িয়ে নামাজ পড়তে যাই আমার পা বেশি আসে, কারণ সাথে সাথে পা ঝাড়া মারি, তখন আবার পা ঠিক আছে, এই জন্য আমি বসে নামাজ পড়ি। এই নামাজটা কি আমার ঠিক আছে? নামাজটা কি? আচ্ছা, আমরা আপনার সাথে একটু কথা বলি। আমরা যতটা আপনাকে বুঝতে পেরেছি, আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, শারীরিক অসুবিধার কারণে আপনি বসে নামাজ পড়ছেন, এই নামাজ হবে কি না, এটাই তো আপনার প্রশ্ন। আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি। তিনি বলেছেন যে তিনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, এর কারণ তিনি উল্লেখ করেননি। যদি দাঁড়াতে আপনার অক্ষমতা থাকে, মানে অক্ষম হন, মানে আপনার শারীরিক কারণে, অসুস্থতার কারণে অথবা অন্য কোনো কারণে আপনি দাঁড়াতে না পারেন, তাহলে আপনি বসে সালাত আদায় করতে পারবেন। কিন্তু যদি কারো সামর্থ্য থাকে তিনি দাঁড়াতে পারেন, তাহলে কিন্তু তিনি মানে বসে সালাত আদায় করলে তার সালাত হবে না। মানে এটা যেহেতু মানে দাঁড়ানোটা হচ্ছে সালাতের রুকন, মানে ওজোর থাকতে হবে, ওজোর থাকতে হবে। সে দাঁড়ানোর জন্য তিনি দাঁড়াতে পারেন না, যদি এমন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য জায়েজ আছে, তিনি বসে পড়তে পারবেন। কিন্তু আমরা লক্ষ্য করে আসছি যে বিষয়টি, সেটা হলো এই, দেখা যায় যে একদল লোক মানে তিনি বাজার করছেন, হাটে ঘাটে যাচ্ছেন, চলাফেরা করতেছেন, এমনকি তিনি এটা কি মানে সকালবেলায় এটা মর্নিং ওয়াক করতেছেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু তিনি মসজিদে এসে দেখে যে চেয়ারে বসে সালাত আদায় করতেছেন। না, এই ব্যক্তির সালাত হবে না। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় জুলুম। আমরা লক্ষ্য করে থাকি আমাদের পরিবারে, সমাজে মত পার্থক্যের কারণে বা ভিন্ন মতের কারণে মানুষের উপর জুলুম করে থাকে। যে মতামত প্রকাশের যে স্বাধীনতা, আমরা তো জানি এটা মানুষের মৌলিক অধিকার। তো এই ভিন্ন মতের জন্য মতামত প্রকাশের স্বাধীনতার কারণে যদি কেউ কারোর উপর জুলুম করে, এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কেমন? না, আমরা বলেছি ইসলাম তো আসলে জুলুমকে সকল দিক থেকেই হারাম করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে মানুষের যে অধিকার মানে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, বরং সৃষ্টিগতভাবেই মানুষের মানে মতপার্থক্যের অধিকার রয়েছে, মতবৈচিত্র্যের অধিকার রয়েছে। কোরআনে কারীমের সূরা হুদের 118, 119 নম্বর আয়াতের মধ্যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলতেছেন ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা ইল্লা মান রাহিমা রাব্বুক ওয়ালিযালিকা খালাকাহুম, যে তারা মানে লা ইয়াজালুনা মুখতালিফিনা, তারা মতপার্থক্য মতবৈচিত্র্য করতেই থাকবে, ইল্লা মান রাহিমা রাব্বুক, কেবলমাত্র যার উপর আল্লাহ তোমার রবের মানে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ হয়েছে তারা ব্যতীত। এরপরে বলতেছেন ওয়ালিযালিকা খালাকাহুম, এই বিষয়ের জন্যই এই কাজের জন্যই তাদেরকে সৃষ্টি করা হয়েছে। সুতরাং মানুষের প্রকৃতিগত বিষয় হচ্ছে মানুষের মধ্যে মতবৈচিত্র্য থাকবে এবং এটি অনুমোদিত বিষয়। সেক্ষেত্রে শুধুমাত্র ইসলাম যে বিধানগুলো দিয়েছে সেই বিধানগুলোর ব্যাপারে তাদেরকে আল্লাহর আইনকে আল্লাহর বিধানকে মেনে নিতে হবে, এটা হলো মৌলিক বিষয়। কিন্তু মানুষের অভিমত পেশ করার, মানুষের বক্তব্য দেওয়ার স্বাধীন ইখতিয়ার এটাই একেবারে স্বীকৃত বিষয়, সৃষ্টিগত একটা বিষয়, জি সৃষ্টিগত একটা বিষয়, মানুষের বৈশিষ্ট্য। জি সুতরাং মত প্রকাশ করবে, সুতরাং এই ক্ষেত্রে যদি কেউ জুলুম করে থাকেন তাহলে তিনি মূলত মানুষের মানবাধিকার লঙ্ঘন করলেন এবং এই কাজটি কোনোভাবেই বৈধ নয়। মানে ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করতে পারে, সেটি গড়ে করতে পারে, সমাজে করতে পারে, একাডেমিক গবেষণা হতে পারে, জি গবেষণার ক্ষেত্রে হতে পারে। সেক্ষেত্রে মানে যদি কারো ভিন্ন মত থাকে সেই ভিন্ন মতকে আবার তার বক্তব্যের মাধ্যমে এস্টাবলিশ করার চেষ্টা করবে। চর্চা হবে, জ্ঞান ভিত্তিক আলোচনার মাধ্যমে আমরা জ্ঞানের উন্নত স্তরে যাব আমরা। জি, তো এই বিষয়ে বোধহয় আমাদের ভাবার প্রয়োজন আছে, চিন্তার প্রয়োজন আছে এবং বিবেচনা প্রসূত আচরণের প্রয়োজন আছে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। ফেনী থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে, হ্যালো জি বলুন। জি আমার প্রশ্ন হচ্ছে যে আমরা আগে ছোটবেলায় যেভাবে নামাজের ওযু করা শিখেছিলাম সেটা হচ্ছে মাথা মাসে করা, মানে সামনে থেকে পিছনে, কিন্তু এখন শুনলাম যে সামনে থেকে পিছনে নিয়ে আবার পিছন থেকে সামনে আনতে হবে। এটা তো মহিলাদের জন্য একটু টাফ হয়ে যায়। এখন কি ওটা করতেই হবে না একবার নিলেই হবে? এটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে ফজরের নামাজ মানে আল্লাহর রহমতে আমি পড়ার চেষ্টা করি, মাঝে মধ্যে হয়তো বা কোনো এক সময় সূর্যোদয়ের আগে উঠতে পারি না। তো তখন একদিন আমি ভাবলাম যে যেহেতু উঠতে পারি না তাহলে আমি আরেকটু ঘুমিয়ে নিই, ঘুমানোর পরেই একবারই পড়বো যেহেতু সূর্যোদয় হয়ে গেছে। এখন এটা কি করা ঠিক হয়েছে নাকি যখন জাগবো তখনই পড়তেই হবে? এটা একটা কথা। জি আরেকটা হচ্ছে গিয়ে আমরা জানি পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে, সেটা জানি যে অবাঞ্ছিত যে চুলগুলা সেটা 40 দিনের মধ্যে না কাটলে নাকি ইবাদত আর কবুল হবে না বা হারাম গুনাহ হবে, এটা কি সত্যি? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। নামাজের অজু প্রসঙ্গে মাথা মাসে উনি বলছেন কি মহিলাদের তো দুদিকে করার সমস্যা, একদিকে করলে কি হবে? না, সমস্যার কিছুই নেই মাথা মাসে করার জন্য, মানে সমস্যার কিছুই নেই। মানে সামনের দিক থেকে পিছনে যাবে আর পিছন থেকে সামনে, খুবই সহজ বিষয়। মানে পুরা চুল মানে নিয়ে আসতে হবে এটা শর্ত নয়, মাথার উপর দিয়ে চুলের উপর দিয়ে হবে, তো উপর দিয়ে হবে, উপর দিয়ে এমন তো সব চুলের গোড়া গোড়া যেতে হবে তা না। জি জানি না, শুধুমাত্র হাত মানে মাসে করা হচ্ছে হাতটা বুলিয়ে নেওয়া, পিছনে যাবে, মাসে করার অর্থটা জানতে হবে। মাসে করা হচ্ছে হাত বুলিয়ে নেওয়া, হাত বুলিয়ে নেওয়া। যে মাসে করার অর্থ এই যে মানে প্রত্যেকটা চুল আপনাকে ভিজাতে হবে অথবা প্রত্যেকটা চুলের সাথে আপনাকে স্পর্শ করতে হবে। জি হাত বুলিয়ে নেওয়া, জি হাত বুলিয়ে নেওয়া, জি পিছনে যাবে সামনে চলে আসবে। আপনি ঠিকই বলেছেন, পদ্ধতি জানলে বিষয়টা সহজ, পদ্ধতি না জানলে কঠিন। টাফ হওয়ার কিছুই নেই, উনি যে টাফ বলেছেন এই টাফের এখানে কিছু পদ্ধতি না জানার কারণে। ওনার আরেকটি প্রশ্ন, উনি ফজর নামাজ ওয়াক্তমতি পড়েন, কখনো দৈবাত একটু দেরি হয়ে যায়, তখন মনে করেন দেরি যখন হয়ে গেল আর একটু দেরি করে পড়ি, এটা ঠিক না? যখনই উঠবেন দেরি হলো তখনই পড়া, কোনটা ঠিক? না, যখন আপনি ঘুম থেকে জাগবেন সাথে সাথেই আপনি সালাত আদায় করে নেবেন, ডিলে করা জায়েজ নেই। ডিলে করলে আপনি গুনাহগার হবেন, আর ডিলে না করলে গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন। সুতরাং মানে বুঝতে পেরেছেন, মানে যদি কোনো কারণে আপনার মানে ডিলে হয়ে যায় ঘুমের কারণে, এতটুকু পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের মানবিক দুর্বলতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়ে দিয়েছেন। কিন্তু যখন আপনি ইচ্ছাকৃতভাবে মানে ডিলে করবেন তখন আপনি এই গুনাহ থেকে আর মুক্তি পাবেন না, গুনাহ থেকে রেহাই পাবেন, আপনি গুনাহগার হবেন। এই জন্য সাথে সাথেই আপনি যখনই উঠবেন সাথে সাথেই আদায় করে নেবেন। এই ছাড়টা ঘুমের কারণে কখনো, এটা সবসময় তো ছাড় দেওয়া না, কখনো ওটা তো বলাই হয়েছে যে এটা ঘুমের কারণে শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে। কখনো হলো সেটা হবে। উনি আরেকটি প্রশ্ন করেছেন, অবাঞ্ছিত যে পশমগুলো আছে উনি জেনেছেন এটা 40 দিনের মধ্যে না কাটলে তার ইবাদত কবুল হবে না,
ঠিক আছে, ইবাদত কবুল হবে না, এই বক্তব্যটি শুদ্ধ নয়। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এর জন্য 40 দিন নির্ধারণ করে দিয়েছেন। এটি এজন্য মানে যেহেতু ইসলাম পরিচ্ছন্নতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, এটা মূলত 40 দিন মানে অপেক্ষা করতে হবে ব্যাপারটি এমন নয়, বরং এটা উত্তম হচ্ছে এটা উত্তম হচ্ছে পরিচ্ছন্নতা, মানে সব মানে সার্বক্ষণিক পরিচ্ছন্নতাই হচ্ছে মূলত ইসলামের বিধান। তবে মানে একটি চূড়ান্ত সীমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান নাসাইর হাদিসের মধ্যে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্কাতা আরবাঈনা ইয়াওমান 40 দিনটাকে নির্দিষ্ট করেছেন। সুতরাং মানে 40 দিনের বেশি হলে গুনাহগার হবে মর্মে একদল উলামায়ে কেরাম আহলে হাদিসগণ বলেছেন, কিন্তু মানে ইবাদতই কবুল হবে না, এই বক্তব্যটি শুদ্ধ নয়। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি আমান হোসেন নারায়ণগঞ্জ। আমি নফল রোজা যে ওই যে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এবং আপনার এই চাঁদের রোজা যে 13, 14, 15, হ্যাঁ, তারপরে এই এছাড়াও এই আপনার এই মোহরম মাসে, হ্যাঁ, তারপরে আপনার এই যে এই ঈদুল আজহার আগে, হ্যাঁ, ঈদুল আজহার আগে যে রোজাগুলো, এগুলো কি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত? এবং এছাড়া সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত অন্যান্য রোজাগুলো একটু দয়া করে বলবেন। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে আমরা আগে শুনতাম যে 5টা রোজা মুসলমানদের জন্য খুবই পবিত্র, যেমন শবে কদর, শবে বরাত, শবে মেরাজ, তারপরে ওই 2 ঈদের, হ্যাঁ, চাঁদ রাতের, এই 5টার কত মানে আমরা শুনে আসছিলাম। এগুলো কি সহিহ হাদিসটা সাব্যস্ত কিনা? ধন্যবাদ আপনাকে। আমাদের হাতে সময় খুবই কম। উনি বলছেন যে উনি জেনেছেন যে নফল রোজা সোম, বৃহস্পতিবার, আইমে বীজের রোজা, মুহররমের রোজা, আর কি কি রোজা আছে যেগুলো সহিহ। এত বিস্তারিত আমরা এখানে আলোচনা করতে পারবো না। আপনি মানে যে সমস্ত নফল সিয়ামের যে সমস্ত বইগুলো আছে সেগুলো দেখে নিন। তবে মুহররম মাসের মানে নফল রোজা এটি গুরুত্বপূর্ণ, আরাফাত দিবসের সিয়াম এটিও গুরুত্বপূর্ণ, আশুরা দিবসের সিয়াম এটিও গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বৃহস্পতিবার এটাও আছে, 13, 14, 15 এটাও আছে, 13, 15 রয়েছে, এগুলো সব সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আর যে উনি 5টি দিনের কথা বললেন, শবে বরাত, শবে কদর, শবে মিরাজ, চাঁদ রাত, না মানে এই মর্মে যে হাদিসটি রয়েছে হাদিসটি মিথ্যা, গ্রহণযোগ্য নয়। সুতরাং 5টি রাত মানে অত্যন্ত মর্যাদাপূর্ণ যে কথাটি বলা হয়ে থাকে এবং যে হাদিসটি উল্লেখ করা হয়ে থাকে এটি মিথ্যা হাদিস, এটি গ্রহণযোগ্য নয়। বরং রাতের ব্যাপারে ফজিলতের বিষয়ে সাব্যস্ত হয়েছে যেটি সেটি হলো বিশেষ করে লাইলাতুল কদর, আর কমনলি স্পেশাল রমাদান মাসের শেষ 10 রাত্রি, রমাদান মাসের শেষ 10 রাত্রি এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ রাত, আর লাইলাতুল কদর বিশেষভাবে অত্যন্ত মর্যাদাপূর্ণ রাত্রি, যেগুলো হাদিস এর মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আর চাঁদ রাত আগের দিন রাত না না, আর মানে এই বাকিগুলো আমরা বলেছি এই মর্মে যে বর্ণনাগুলো উল্লেখ করা হয়ে থাকে এটি মিথ্যা, সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়নি। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আর সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসার অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই কয়দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনারা চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনাদের মনে জায়গা প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া আপনারা এনটিভি অনলাইনও আপনারা দেখতে পারেন। আমাদের ঠিকানা www.ntvbd.com। ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আপনারা প্রশ্ন পাঠাতে পারেন, আমাদের অনুষ্ঠান দেখতে পারেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আজকের ছোট্ট পুস্তিকার নাম প্রতিবেশীর অধিকার, লিখেছেন মোহাম্মদ নুরুল ইসলাম। প্রতিবেশীর অধিকার এই গ্রন্থটি প্রকাশ করেছে বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি। সূচিপত্রে রয়েছে প্রতিবেশীর পরিচয়, প্রতিবেশীর অধিকার আদায়, আল্লাহর ইবাদতের অংশ,
প্রতিবেশীর ধরন, প্রতিবেশিত্বের চৌহদ্দি, স্থায়ী প্রতিবেশীর অধিকার প্রতিষ্ঠায় কোরআন সুন্নাহর নির্দেশনা, সহকর্মী সহযাত্রী স্বল্প সময়ের সাথীদের অধিকার, প্রতিবেশীর অধিকারের বাস্তব রূপচিত্র, সাময়িক স্বল্প সময়ের অবস্থানে। এই পুস্তিকাটির মূল্য 15 টাকা মাত্র। কেউ যদি এই পুস্তিকাটি পেতে চান আপনারা মোবাইলে যোগাযোগ করতে পারেন। মোবাইল নাম্বার 01753422296। আবার বলছি 01753422296। প্রতিবেশীর অধিকার এই গ্রন্থ। যদি কিছু বলতেন সংক্ষেপে। প্রতিবেশী অধিকার তো ইসলাম এত গুরুত্ব দিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জিবরিল আমিন আমাকে এমনভাবে বলতেছিলেন যে মনে হচ্ছিল যে যেন প্রতিবেশীকে শেষ পর্যন্ত উত্তরাধিকারের মধ্যে সম্পদের মধ্যে তাদেরকে অধিকার দিয়ে দিবে। সুতরাং ইসলাম প্রতিবেশীর ব্যাপারে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে, তাদের অধিকারের বিষয়টি ইসলামে সুনিশ্চিত করেছে। আমরা যদি ভালো করে ইসলামের এই বিষয়টি জানি তাহলে বুঝতে পারবো যে এটার কারণ কি। কারণ একটাই, সেটা হচ্ছে যদি সমাজ ভালো হয় এবং ভ্রাতৃত্বপূর্ণ সমাজ হয় এবং শান্তিপূর্ণ সমাজ হয় তাহলে সেই সমাজ, সেই রাষ্ট্র মানে উন্নতির সর্বোচ্চ সোপানে পৌঁছতে পারবে এবং সে রাষ্ট্রে মূলত শান্তি বিরাজ করবে। আর শান্তি যখন থাকবে তখন মানুষ সকল দিক থেকে নিরাপত্তা লাভ করবে, সকল দিক থেকে তারা উপকৃত হবে। তখন ইবাদত করতে পারবে, মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য লাভ করতে পারবে এবং পাশাপাশি রাষ্ট্র এবং মানব কল্যাণের জন্য তারা সকল প্রকার প্রচেষ্টা চালাতে সক্ষম হবে। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সবারই চারপাশে প্রতিবেশী আছে। আসুন প্রতিবেশীর সাথে আমরা সুসম্পর্ক গড়ে তুলি, প্রতিবেশীর সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলি, তাহলে আমাদের সমাজ সুন্দর হবে। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।